নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটি বিরাট সুখবর দিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা অর্থাৎ বয়স্ক ভাতা, এই তিনটি প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন সেই সম্পর্কে নতুন একটি আপডেট কিন্তু উঠে এসেছে। বর্তমানে এই তিনটি প্রকল্পের টাকা হয়তো বা আপনাদের মধ্যে অনেকে এখনো পাননি, আবার নতুনভাবে হয়তো নতুন দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা আবেদন করেছেন। সেই দুয়ারে সরকার যারা ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকাই বা কবে আসবে, এবং তার সাথে যারা পুরানো আছেন তারাই বা কবে টাকা পাবেন, এই নিয়ে আপনারা হয়তো অনেকেই চিন্তিত আছেন। এখনো পর্যন্ত কেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, কেন আপনাদের অ্যাকাউন্টে 500 বা 1000 টাকা আসেনি? লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে যারা এসসি এবং এসটি তাদের 1000 টাকা, এবং যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাদের 500 টাকা, এই টাকাটা কেন আসেনি? বার্ধক্য ভাতা এবং বয়স্ক ভাতার ক্ষেত্রে 1000 টাকা করে কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি? এই নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই আবেদনও করেছেন নতুনভাবে, আবার অনেকেই পুরানো আছেন যারা বারংবার আবেদন করেছেন কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত আসেনি। এবং সেই সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলের জন্য একটি বিরাট সুখবর দিয়েছেন। নতুন পুরানো সকলেরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, কিন্তু তার জন্য একটি নির্দিষ্ট তারিখও ঘোষণা করে দেওয়া হয়েছে। যারা নতুন আবেদন করেছেন তাদের আবেদনের ভিত্তিতে 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারির মধ্যে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ চলবে, এবং সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই আপনাদের প্রসেসিং এর কাজ শুরু হয়ে যাবে 15 জানুয়ারির পরে। অর্থাৎ যারা নতুন আবেদন করেছেন তাদের 15 জানুয়ারির পর থেকে কিন্তু টাকা আসা শুরু হতে পারে, কিন্তু সেটা ডিপেন্ড করছে আপনাদের ফর্মের ভিত্তিতে। আপনারা কিভাবে ফর্ম জমা করেছেন, আপনাদের কোন কোন ডকুমেন্ট সাবমিট করেছেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ঠিকঠাকভাবে সাবমিট করেছেন কিনা, আপনারা স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত ঠিকঠাক দিয়েছেন কিনা, সেই সবের ভিত্তিতেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। এবং তার সাথে যারা পুরানো আছেন অর্থাৎ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং লক্ষ্মী ভান্ডার, তারাও যদি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাদের জন্য একটা সুখবর, তাদের জানুয়ারি মাসের প্রথম উইকেই টাকা আসবে। যদি তারা এতদিন পর্যন্ত টাকা না পেয়ে থাকেন, তো যদি টাকা পেয়ে থাকেন তাহলে জানুয়ারি মাসের প্রথম উইকে না এলেও দ্বিতীয় বা তৃতীয় উইকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। কিন্তু যারা পুরানো কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি তাদের সরাসরি একবার ভেরিফিকেশন করা দরকার, কারণ তাদের কেন এতদিন ধরে টাকা আসেনি, কোন কোন ডকুমেন্ট তারা সাবমিট করেননি, বা তাদের ফর্মটা রিজেক্ট হয়েছে কিনা একবার কিন্তু যাচাই করে নেওয়া উচিত। এবং সেই যাচাইয়ের জন্য কি করবেন, আপনাদের চলে যেতে হবে আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে। শুধু বিডিও অফিসে গেলেই হবে না, আপনাদের তার জন্য চাই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের রিসিপ্ট কপি। সেই অ্যাপ্লিকেশন ফর্ম যদি আপনাদের কাছে থাকে এবং তার যদি রিসিপ্ট কপিটা আপনারা সরাসরি বিডিও অফিসে গিয়ে দেখান, তখনই কিন্তু তারা ভেরিফাই করতে পারবে আপনাদের ডকুমেন্টটা ঠিকঠাকভাবে সাবমিট হয়েছে কিনা। যদি আপনাদের ডকুমেন্টটা ঠিকঠাকভাবে সাবমিট হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা ছাড়ার কাজ কিন্তু জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই হয়ে যাবে। কিন্তু ডকুমেন্টটাই যদি ঠিকঠাকভাবে সাবমিট না হয়ে থাকে বা ডকুমেন্টটা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের নতুনভাবে আবেদন করতে হবে। তার জন্য আগামী দুয়ারে সরকার ক্যাম্পের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। যদি চান তাহলে এখনও পর্যন্ত আপনাদের কাছে 3 দিন সময় আছে, সেখানে গিয়েও আবেদন করতে পারবেন, কিন্তু তার জন্য আপনাদের একবার চেক করতে হবে যে আপনাদের ডকুমেন্টটা ঠিকঠাকভাবে সাবমিট হয়েছে কিনা। যদি ডকুমেন্ট ঠিকঠাকভাবে সাবমিট হয়ে থাকে তাহলে আপনাদের টাকা জানুয়ারি মাসে আসবে। যদি ডকুমেন্ট ঠিকঠাকভাবে সাবমিট না হয়ে থাকে তাহলে আপনাদের নতুনভাবে আবেদন করতে হবে। এবং যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের ফোনে কিন্তু SMS আসবে, তাদের প্রসেসিংয়ের কাজ শেষ হয়ে গেলে সরকারের তরফ থেকে সরাসরি একটা কোড দেওয়া হবে, এবং সেই কোডটাই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি, এবং তার মানেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা সরাসরি রিসিভড হয়েছে এবং ফুলফিলভাবে সরকারের কাছে আপলোডও হয়ে গেছে, এবং তার ভিত্তিতেই আপনারা আগামী মাস থেকে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।